আসসালামু আলাইকুম। একটা প্রবলেমের কারণে আমি এটাই রুমে ভিডিও বানাই, বাট কি হয়েছে, সেখানে আমার রিং লাইট আছে আর সেখানে ভিডিও বানাতে পারছি না, লাইন নাই। আমরা অনেকে নামাজে পড়ে থাকি কি সূরা জালজালা। জালজালাটা ওয়ার্ডটা আমরা অনেকে শুনেছি। আর জালজালা এটা যখন কিয়ামত আসবে ওটাকে জালজালা বলা হয়। সূরার নাম থেকেই তুমি একটা আইডিয়া করতে পারো কি সূরাটা কি জন্য আছে। সো সেটাই তাফসীর করবো আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অতি দয়ালু। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে। কম্পনে যখন নিজের রূপে একটা আসবে কম্পনে। ও আখরাজাতিন আরদু আসকালাহা, যখন সে তার বোঝা বের করে দেবে। ও আখরাজাতিন আরদু আসকালাহা, যখন সে তার বোঝা বের করে দেবে। পৃথিবীতে তো অনেক জিনিস আছে, মানুষ, জীবজন্তু, পাহাড় পর্বত, গাছ, সেগুলোকে সে বের করে দেবে। আখিরাত এখানে তোমাকে বুঝাতে চাইছে এই আয়াতটাতে, সেকেন্ড আয়াতে, কি আখিরাতের ব্যাপারে। ওয়াখরাজাতিন আরদু আসকালাহা ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষ বলবে এর কি হলো, মানুষ বলবে পৃথিবীর কি হলো, সব বের করে ফেলছে। ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষ বলবে এর কি হলো। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে। সেদিন সে তার পৃথিবী তার বৃত্তান্ত কথাগুলি বর্ণনা করবে আল্লাহর কাছে। তারপরে আয়াতে তুমি বুঝতে পারবে এই কথা যে বলছে 4 নম্বর আয়াত, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে আল্লাহর কাছে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, আমাদের রব, আপনার রব তাকে আদেশ করবেন। বিআন্না রাব্বাকা আওহালাহা, আপনার রব তাকে আদেশ করবেন। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমানাহুম, সেদিন দলে দলে মানুষ প্রকাশ পাবে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমানাহুম, সেদিন দলে দলে মানুষ প্রকাশ পাবে, দেখতে পাবে কি কে কি কর্ম করছে, কৃতকর্ম দেখতে পাই। তারপরে ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা, অতঃপর কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে। ওয়ামাইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা, এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে তাও সে দেখতে পাবে। এখানে লাস্টের আয়াতে তোমাকে দুটো আয়াতে বুঝাতে চাইছে, কেউ যদি একটু খারাপ কর্ম করে সে তা দেখতে পাবে, সে যদি ভালো কর্ম করে সে তা দেখতে পাবে। তো এখানে কিয়ামতের তোমাকে নিশানি দেখাচ্ছে, কিয়ামতে এগুলোই হবে। সো আশা করি তাফসীরটা বুঝেছো তোমরা। যদি না বুঝে থাকো তো আমি কোরআনে এই সূরাটার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তুমি সূরাটার ট্রান্সলেশনের ভিডিওটা দেখতে পারো। তারপরে হয়তো সেম এটাই বলেছে, কিন্তু আমি একটু বাড়িয়ে বলছি, এটা আমি বুঝতে পারলাম, রিয়েলাইজ করলাম। সো এতটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।